নমস্কার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে সকলকে জানাই শুভ সকাল। চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। আজ করব সকালবেলায় বেগনি। সেই জন্য বড় বড় সাইজের 3টে বেগুন নিয়ে নিয়েছি। তারপর চলুন ঝটপট করে কেটে নিয়েছি গোল গোল আকারে। প্রতিদিন মুড়ি খাওয়া না হলে তো আর হয় না বলুন, মুড়ি তো কিছু দিয়ে খেতেই হবে, সেই জন্য কিছু না কিছু তো হতেই হবে। তো চলুন বেগনাটা ছটফট করে নিই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। চলুন আমার বেগনি করা হয়ে গেছে, এবার ঝটপট করে মুড়িটা খেয়ে নিই। মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এইদিকে চলে এসেছি আবার রান্নার কাজে। তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিই। আপনারা সকলে সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আপনারা তো সকলেই জানেন বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেই রকম কয়েকদিন পরেই আবার আমাদের মকর সংক্রান্তি, তারপরে আছে লক্ষ্মী পুজো, এরপর পরপর আমাদের পুজো অর্চা লেগেই থাকবে। তো সেই জন্য মা কয়েকটা ঠাকুরের থালা বাসনগুলোকে পরিষ্কারভাবে মেজে নিচ্ছে। বছরেতেই একবার এই থালা বাসন মাজা হয়, তা ঠাকুরেরগুলো। বছরে এই একবারই এই তেল দিয়ে বাসন মাজা হয়, বাকি সময় তো লেবু তেঁতুল দিই, বালি দিয়েই চলে যায় ঠাকুরের বাসন মাজা। আর আমাদের তো ওই বাসনগুলো ধরার নয়, মাসে একবার করে মাজতেই হয়। তারপরে কয়েকটা ঠাকুরের বাসনে নাম লেখা নেই, জানেন তো। এই বাসনগুলো সবারই নাকি এক, ওই জন্য মা আমাকে বললো কয়েকটা একটু নাম লিখে দিতে। আমার বর্মশাইয়ের নাম লিখে দিলাম বিএস। কয়েকটা বাসনে তো নেল পালিশ দিয়ে লেখাই ছিল, কিন্তু ওগুলো তো উঠে যাচ্ছে, সেই জন্য আমি রং দিয়ে নামগুলো লিখে দিলাম। দেখুন এখানে পুরী জগন্নাথের দেবের ছবি আছে, জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। এখানে 3টে থালা আছে, একটা আমরা গিয়েছিলাম নিয়ে এসেছিলাম, আর 2টো মা নিয়ে এসেছে। হয়তো হয়তো কেন, মা আর পাপি গিয়েছিল তখনই নিয়ে এসেছে। চলুন ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।